আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের সকলের কাঙ্ক্ষিত খুলনা বিশ্ববিদ্যালয় তাদের 2026-27 শিক্ষাবর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে 4টি ইউনিট রয়েছে এ, বি, সি অ্যান্ড ডি ইউনিট, অর্থাৎ এই 4টা ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে সেটার নিউজ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। সো এইরকম নিউজ যদি আপনারা সবার আগে পেতে চান, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন। আরেকটা বিষয়, এই ভিডিওটা যেখান থেকে দেখে থাকেন সেটা হোক ইউটিউব হয়তো বা ফেসবুক। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে একটু বেল আইকন অন করে দিন, আর ফেসবুকটা ফলো করে এখানে নোটিফিকেশনটা অন করে দিন। তো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। সো ডেইলি ক্যাম্পাস একটা নিউজ দেওয়া হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা। আর আজকে একটা জিনিস সেটা বলতে পারিনি, সেটা হচ্ছে আমি আমার পরিচয় দেয়নি, তাই না? সো আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। সো খুলনা বিশ্ববিদ্যালয় তাদের 2026-27 শিক্ষাবর্ষে যে স্নাতক ও সম্মান শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এবং আগামী 17 এবং 18 ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আপনারা জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু দুইটা ইউনিটের পরীক্ষা 2 দিনের একদিনে নিয়ে থাকে, এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এমন একটি বিশ্ববিদ্যালয় যারা আসলে এমসিকিউর পর কিন্তু রিটেন নিয়ে থাকে। সো আমরা রিটেনের উপরেও কিন্তু অনেক ভিডিও আনতে যাচ্ছি। আজ সোমবার 24 আগস্ট বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর এস এ মাহবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী 17 ডিসেম্বর সি এবং ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটের আওতায় রয়েছে কলা, মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা ইনস্টিটিউট স্কুলের ডিসিপ্লিন সহ। ও আচ্ছা, আরেকটা বিষয়, স্কুল তো বলতে আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, আপনারা যেটাকে আসলে ফ্যাকাল্টি বোঝেন সেটাকে আসলে স্কুল বলা হয়, আর খুলনা বিশ্ববিদ্যালয় যেটাকে আপনারা ডিপার্টমেন্ট বলেন ওইটাকে বলা হয় থাকে ডিসিপ্লিন। সো এই জন্য স্কুল অ্যান্ড আপনার ডিপার্টমেন্ট, এই দুইটা এই ওয়ার্ডটা আপনাদের কাছে একটু ওয়ার্ড লাগতে পারে। সো এটা ক্লিয়ার করে দিলাম। অর্থাৎ যেটাকে আপনারা ফ্যাকাল্টি বা যেটাকে আপনারা অনুষদ বলে থাকেন সেটাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে বলা থাকে স্কুল, আর যেটাকে আপনার ডিপার্টমেন্ট বা যেটাকে আপনারা বিভাগ বলে থাকেন ওইটাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে বলা হয়ে থাকে ডিসিপ্লিন। সো আর ডি ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা এবং ব্যবসা শিক্ষা প্রশাসনের ডিসিপ্লিন সমূহ। সো পরদিন 18 ডিসেম্বর এ এবং বি ইউনিটের পরীক্ষা হবে। এ ইউনিটের আওতায় আছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিন সমূহ, আর বি ইউনিটের আওতায় আছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিন সমূহ। সো ভর্তি পরীক্ষা বিস্তারিত সময়সূচি অন্যান্য নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সো প্রথমত হচ্ছে কথা, এখন যে কথা সেটা হচ্ছে আমরা যদি আসি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়টার পরীক্ষা নেবে সেই বিশ্ববিদ্যালয়ে গত বছর কী কী ক্রাইটেরিয়া রয়েছিল। সো আপনারা যদি একটু কষ্ট করে আমাদের চ্যানেলে চলে আসেন, আমাদের চ্যানেলে দেখবেন অলরেডি কিন্তু 4টা ভিডিও দেওয়া আছে, এবং এই 4টা ভিডিওতে বলা আছে যে গত বছর কী কী ধরনের কী কী ক্রাইটেরিয়া ছিল। আর একটা বিষয় হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে মেইন বিষয় হচ্ছে রিটার্ন। সো খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রিটার্নটা কতটা ইম্প্যাক্ট ফেলে এটা কিন্তু আপনারা জানেন, কজ অনেকেরই আসলে রিটার্নের জন্য কিন্তু চান্স হয় না। এবং খুলনা বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে যে যেহেতু ঢাকা জগন্নাথ এখানে সেকেন্ড টাইমের পরীক্ষা হচ্ছে না, সো দক্ষিণবঙ্গের এই অঞ্চলের মানুষের জন্য অন্যতম একটা পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। এবং এখানে সবথেকে মেইন যেটা সেটা হচ্ছে একটা অরাজনৈতিক ক্যাম্পাস, তার থেকে বেশি কোনো সেশন জট নেই, এবং আপনার পর্যাপ্ত ক্লাসরুম এবং পর্যাপ্ত আপনার শিক্ষামূলক পরিবেশ রয়েছে, যেটাকে আসলে যে বিভিন্ন স্টুডেন্টের এটাকে ফ্যাসিনেট করে। সো এই যে এই ইউনিটের সার্কুলার, বি ইউনিটের, সি ইউনিট এবং ডি ইউনিটের প্রত্যেকটা ইউনিটের সার্কুলার অ্যানালাইসিস করা আছে। সো আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে কখন কোন ইউনিটের পরীক্ষা হবে সেটা তো আপনারা বলেই দিয়েছি। সো আপনারা যারা যে ইউনিটে পরীক্ষা দিতে চান সেই ইউনিটের প্রস্তুতি নিতে থাকেন, কজ এই প্রস্তুতি যত দ্রুত নেবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর সব থেকে বেশি কথা হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয় আসলে মানুষ কিন্তু পরে হচ্ছে তাদের অনেক পছন্দের বিশ্ববিদ্যালয় হিসেবে, অনেক সুন্দর হিসেবে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য। সো ওভারঅল এই বিষয়গুলো একটু মাথায় রেখে যেন প্রিপারেশনটা খুব হার্ড না হয়, এবং যদি চান যে আমাদের সাথে নেবেন তাও নিতে পারেন। আমরা কিন্তু খুব শীঘ্রই হয়তো বা মানবিক ইউনিটের জন্য একটা রিটেন কোর্স আনতে যাচ্ছি, যেখানে আমরা আপনাদের ধরে ধরে প্রত্যেকটা দিনই পড়াবো যে রিটেনে আসলে কী কী পড়তে হয়, কীভাবে কী পড়তে হয়। অর্থাৎ আজকে হচ্ছে আগস্ট তারিখ, আপনার পরীক্ষা হবে 17-18 ডিসেম্বর, তো সেপ্টেম্বর অক্টোবর, তো সেপ্টেম্বর অক্টোবর 60 দিন। আমি যদি প্রতিদিনও একটা রিটেনের ক্লাস দিই আপনাদের, তাও তো 60 দিনে 60টা রিটেনের ক্লাস। সো আপনারা চাইলেই করতে পারেন, বাট এটার জন্য আপনাদের রেসপন্স প্রয়োজন। সো আপনাদের রেসপন্স ছাড়া আমি ক্লাস দিব না, এবং এটা আপনারা একটু আমাদের জানাবেন যে এটা দিলে আপনার জন্য কী হয়। আমি আপনাদের বিএসসি ইউনিটের জন্য অথবা মানবিক ইউনিটের জন্য ক্লাস দিতে পারি, এবং অন্যান্য ইউনিটের জন্য যদি আপনাদের রেসপন্স থাকে আমি কিন্তু টিচার দিয়ে ক্লাস ম্যানেজ করে দিতে পারবো। সো জাস্ট আপনাদের একটু বলা যেতে পারে যে একটু বেশি মনোযোগ দিয়ে করতে হবে, এবং কমেন্টে জানাতে হবে যে আপনারা সেটা চান কিনা। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন। পাশাপাশি যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খুলনা বিশ্ববিদ্যালয় রিলেটেড যে কোনো কিছু কিন্তু সবার আগে বা সব থেকে নিখুঁত তথ্য আমার কাছ থেকে পাবেন। তো সেই বিষয়টা এনশিওর করবেন এবং পড়াশোনা সেভাবে করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও হিসেবে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।